বিএনপি ডক্টর ইউনূসকে মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। প্রিয় দর্শক, ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ থাকা বিএনপি হঠাৎ কেনই বা ডক্টর ইউনূসকে সাইজ করার পথে হাঁটছে তা জানাবো আমরা এই ভিডিওতে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কম বেশ সবাই জানেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো বিএনপি ক্ষমতায় যাওয়ার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের মতো করে একটা ফ্যাসিজম কায়েম করতে চাইছে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন ভবিষ্যৎ সরকারের উপর যে সকল দায়িত্ব বাধ্যতামূলক পালন করতে হবে সেটা সকল রাজনৈতিক দলের পরামর্শক্রমেই চুক্তিবদ্ধ করে রেখে যান। এখন সেটা যদি এই নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপি পালন করতে অস্বীকার করে, তাহলে আইনগতভাবেই ডক্টর ইউনূস সেটার বিরুদ্ধে কথা বলতে পারেন, যদিও তিনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলেননি। কিন্তু বিএনপির ধারণা, ডক্টর ইউনূস এ বিষয়ে দেশে কথা না বললেও বিদেশে গিয়ে তলে তলে বিএনপির বিরুদ্ধে কথা বলবেন। তিনি হয়তো বিদেশিদেরকে গিয়ে বলবেন, দেখুন বর্তমান বাংলাদেশের বিএনপির অবস্থা, তারা দেশের জনগণের চাওয়া পাওয়ার কোনো মূল্যই দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করবে এই মর্মে স্বাক্ষর করার পরও তারা এখন জুলাই সনদকে অস্বীকার করছে। মানে এক কথায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হচ্ছে না বললেই চলে। ঠিক এই জায়গাটাই বিএনপির মূল টেনশন। এখন তাহলে কিভাবে ডক্টর ইউনূসের থেকে বাঁচা যায়, সেই পথটাই খুঁজছে বিএনপি। এবার ডক্টর ইউনূস যাতে বিদেশে যেতে না পারে সেজন্য আওয়ামী স্টাইলে নতুন নাটক মঞ্চস্থ করল বিএনপি। কোনো ইস্যু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত হামের টিকাদান কর্মসূচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করল। অভিযোগ আনল, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে প্রদান করার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা ও সহকারীদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যা মূলত বিএনপির ইশারাতেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার 6 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সরকার সংশ্লিষ্ট সচিবদের বরাবর এই নোটিশ পাঠান। আবার দেখেন, ডক্টর ইউনূসকে জনগণের কাছে খারাপ লোক হিসেবে তুলে ধরার জন্য বিএনপির স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই আগস্ট আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন বলে দাবি করছেন তিনি। তাহলে এবার বুঝুন ডক্টর ইউনূসকে নিয়ে কতটা দুশ্চিন্তায় আছে বর্তমান বিএনপি সরকার। বিএনপি কি ডক্টর ইউনূসকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে? আপনার কি মনে হয় জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।